আমি কিছু খাইতে চাই না, আমি কিছুই বলতে চাই না, আমি বাঁচতেও চাই না, আমি মৃত্যু হইতে চাই। ও বল তিনি বাদশাকে বলবেন কি, আমার পৃথিবীর আপনজন কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই, শুধু আমার মাটা আসলে মন্ত্রী। আমার মৃত্যুর আগে বাদশা যদি একবার আমার মাটাকে দেখতে দেয়, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। এত বড় যুবক ছিল রে আব্দুল সামাদ, এত বড় অলি ছিল গো। মার কাছে আরজি করলো, মা আমি মদিনায় চলে যাই রে মা। মা বলছে, আব্দুল সামাদ মদিনায় কেন যাও, কি করবা তুমি? মা আমি এলেম শিখাইলি মা, মা তোর হক আদায় করতে পারি নাই, মা আমার ইনকাম নাই, মা মদিনায় যাই রে মা, মদিনায় যাইলেম প্রসার করব। বাবা কেমন করে এলেম প্রসার করবা? ও আমা মদিনা হাজিরা হজ করতে যাইয়া উট কুরবানি দেয় মা, দুম্বা কুরবানি দেয় মা, আমি সেই জায়গায় এলেমটা ক্ষয় করব। মা হাজিরা জানো ধরো না, তৌফা দিবে রে মা, তাই আনি তোমাকে আমি খাওয়াবো। নাই থাকবে বাবা। ছেলেকে বলছে, বাবা আব্দুল সামাদ তুমি যদি মদিনায় যাও বেশি দিন থাকিও না, তুমি আমার একটা কলিজের টুকরে, তুমি বেশি দিন থাকলে আমি মা বড় কষ্ট পাই। কন্ত বাবা ছেলে যদি আদরে একটা ছেলে হয়, যদি বিদেশে পড়াশুনো করতে যায়, সেই মাটা ছটপট করে থাকে, যেরকম ঠিক না বেঠিক। আব্দুল সামাদ মদিনায় গেলেন, উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে, গায়ে মাথা রক্ত রক্তিত হয়ে যায়। 3 দিন 4 দিনের পরে মার কথাটা মনে ভরি দেয়, আমি আমার মার একটা ছেলে রে, মা আমাকে বলি দিছে রে, সোনা বেশি দিন মদিনায় থাকিস, আমি মা বড় কষ্ট পাব। আব্দুল সামাদ ওই রক্ত মাখা শরীর নিয়ে, হাতে দুজানি শুনি নিয়ে, ওই ঝুলার মধ্যে নিয়ে মা কথা স্মরণ করি বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে রে কিছু দূর আসিলেন, দিন চলে গেলেন, এখনো বাড়ি পৌঁছে নাই। এমন সময় ঈশান নামাজের টাইম হয়ে গেলেন, আরো দিন 3 লাগবে গো। আব্দুল সামাদ ঈশানে আজান কানের মধ্যে পায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে মসজিদ আছে রে, আমি ঈশান নামাজটা জামাতেই পড়ে নেবে গো, কারণ সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, ঈশান নামাজটা জামাতে পড়ে নেব। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলে, সামনে আজান দিয়েছে, মনে হয় মসজিদ সামনে আছে, আমি একটু জোরে গেলে নামাজটা পড়তে পারবো। আব্বা যেন আমার শোনার চান না, আমার আব্বারা শোনার মানিক চামরা, আমার আব্বারে আমি বড় কষ্টজনক, আব্বারা আপনারা কেউ যাবেন না, আব্বা কেউ যাবেন না বাবা, মাত্র 10-15 মিনিট। কষ্ট হবে, কষ্ট হবে, কার কার হবে না হাত তুলে দেখায়, তকবীর লাগায়, নাই থাকবে। আব্দুল সামাদ রাস্তায় ঈশান নামাজ পড়ার জন্য পাগল হয়ে গেলেন, দ্রুত বেগে দৌড় মারলেন, সামনে মসজিদ আছে নাকি। যেতে যেতে যেয়া দেখে মসজিদ সামনে, উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন, জামাত শেষ হয়ে গেলেন। আল্লাহ আশা করলাম জামাতে নামাজ পড়বো, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নামাজ তো পড়তে হবে, যাই মোত্তাকিন আল্লাহওয়ালা তার নামাজ পড়তে হবে। আব্দুল সামাদ একাই নামাজ পড়ার জন্যে উজুখানায় চলে গেলেন, গ্রামের মানুষ নামাজ পড়ি বাড়ির দিকে চলিয়ে গেলেন। আব্দুল সামাদ উজু হাত দিয়ে উজু করতেছে, এমন সময় একটা অদ্ভুত চিক্কুর মসজিদের পিছনে চিক্কু দেয়, কে গো আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্দুল সামাদ বলে, রে কে রে, মসজিদের পিছনে কে রে চিক্কু দেয়? সব মানুষ তো বাড়ির দিকে চলে গেল। ওই উজু করিয়া আব্দুল সামাদ আদা উজু বানাইয়া মসজিদের পিছনে চলে গেলেন, যে দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা মানুষকে, নিঃস্ব মানুষটাকে ওই ছুরি দিয়ে
জবাই করতেছে। আব্দুল সামাদ বললেন, ভাই মানুষ তো অন্যায় করিস না রে ভাই, ভাই তোর পাপ হয়ে যাবে রে ভাই, ভাই তোর গুনাহ হয়ে যাবে। বলতে নাই বলতে ওই দুষ্ট মানুষটা খুন করি পালে গেলে। আব্দুল সামাদ মনে করলো, আমি তো এই জায়গার মানুষ না, আমি নামাজ পড়তে যাচ্ছি, আল্লাহ মানুষটা খুন হয়ে গেল। আল্লাহ গ্রামের মানুষ জানি কি না, সবাইকে ডাকা শুরু করলো, ভাই তোরা আসেন, ভাইটা কোন মানুষ খুন হয়ে গেল। সবাই গ্রামের মানুষ আসলেন, আসি দেখে লোকটা চিৎকুর দেয় কেন? আরে যাই চিৎকুর দেয়, তার হাতে একটা দুধারি ছুরি, রক্ত মাখা, গায়ে মাথায় রক্তর দাগ, ঝোলাটাও রক্ত মাখা। এই যুবক, তুমি লোকটাকে মারি দিলি, তুমি আমার এই মহৎ মানুষটাকে মারি দিলি। কইছে, না না, আমি একজন কসাই, আমি দুম্বা কুরবানি করি, আমি উট কুরবানি করি, আমি মদিনা থেকে আসিয়েছি। কেউ বিশ্বাস করে না, মারা শুরু করে দিল। মারিতে রে আব্দুল সামাদকে মসজিদের বানায় সবাই দুর্বল বানিয়ে দিল, মাটির সাথে দুর্বল বানিয়ে দিল। সবারই কাছে আজ জোর করে পা ধরে কান্দি, বলে, ভাই রে আমাকে মারবেন না ভাই, আমি খুনি না, আমি খুনি না। ও ভাই, আমার বাবা নাই, আমার ভাই নেই, আমার বোন নাই, আমার একটা মা আছে গো, আমার মাটাকে এক নজর মোর আগে দেখতে দাও। সবাই মারা বন্ধ করিয়া আব্দুল সামাদকে হাতে রশি, পায়ে রশি লাগাইয়া দেশের বাদশাহ দরবারে নিয়ে গেলেন। বাদশাহ বললেন, এত মারছেন কেন? ও মহারাজ, ইনি একজন খুনি, ইনি একজন মানুষকে খুন করে। বাদশাহ বলছে, কতল বিল কতল, কতল বিপরীত হবে কতল। তোরা যাও, আমি বাদশাহ কাল সকালবেলা ফজরের নামাজ পড়ে এনাকে খুন করে দেও। রায় দিয়ে দিলেন, তোরা সাক্ষী মহারাজ, আমরা মনে নামাজি, আমরা পরহেজগারি, আমরা নিজে চোখে দেখিয়েছি। বাদশাহ বলল, ঠিক আছে, তাদেরকে কাল খুন করে দেওয়া হবে। আব্দুল সামাদ বলছিলেন, আল্লাহ, আব্দুল সামাদ বলছিলেন, ভাই রে আমার কেউ নাই, ও ভাই আমার কেউ নাই, আমার শুধু মাটা বেঁচে আছে। আল্লাহ নবী বললেন, আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসী বন্ধ হয় না। আব্বারে আব্দুল সামাদ মরণের সময় মা করে কাঁদছিল। আজকেই বতুয়া তুলিতে রে বাবা, কত যুবক আছে মা নাই বাবা নাই গো, হাজার মা করি যদি কান্দে ওই মাটাকে পাবেন না। সেই জন্য বলছি রে, রসুল বুখারীতে বললেন, ইল্লা মিন সালাসাতিন, ওই তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী বলল, সাদাকাতুল জারিয়া, যাই দুনিয়ার বুকে ওই মাটার নামে সাদগা দেবে, দান খয়রাত করবে, ওই যুবকের দান মা বাবা কবরে শুয়ে পাবে। যারা ইলম শিখবে, অপরকে শিক্ষা দিবে, তার মা বাবা সওয়াব হয়ে থাকবে। আলমিহি আলতাফাহু বিহি, আমার রাসূল বলা, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে, ওই নেক সন্তানের দোয়া মা বাবা কবরে পেয়ে যায়। সেই জন্য বাপ, আজকে এই বধুয়ে তুলি দিয়ে কার কার মা নাই বাবা নাই, একটা বার হাত তুলি দেখাইবেন গো, হুজুর আমার মা নাই বাবা নাই গো, হুজুর আমি দোয়া করে চলে যাব। আব্বারা আজকে তোর মাটা কবরে আছে গো, সেই মাটার জন্য গো আমি 5টা বাবার নাম ধরি দোয়া করতে যাই বাবা, 10,000 টাকা করে গো এই বানান মাথায় সরজলে
মা হারা একটা সন্তান, বাবা হারা একটা সন্তান, 10,000 টাকা আমি একটা বাবা নাম শুনতে চাই। আমি দোয়া করি যাব রে বাবা, আল্লাহ তো মা বাবার কবর জান্নাতে বাগান করে নেবে। আব্দুল সামাদ বলেন, মহারাজ আমি খুন করি নাই, আমি খুনির অপরাধী না। বাদশাহ বললেন, আরে বেটা, কালকে ফজর বাদ তোকে দুখণ্ড করা হবে। ফজরের নামাজ হয়ে গেল, হাজার হাজার মানুষের কাছে বাদশাহ বলে দিয়েছে, আল্লাহ রসুল বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশাহ। বাদশাহ রায় দিয়েছে। সকালবেলা বাদশাহ বলে, মন্ত্রী নিয়ে যাও, ওই যে যুবকটা কিছুক্ষণ পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ওই যুবকটা বলো তিনি কি খাবে, কি বা বলতে যাবে, যা বলবে যা করবে মানা হবে, তারপরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মন্ত্রী বলল, যুবক রে, বাদশার আইন হয়ে গেল, তুমি কি খাবা, কি চাও তুমি? আব্দুল সামাদ কালি কালি বলল, তিনি আমি কিছু খাইতে চাই না, আমি কিছুই বলতে চাই না, আমি বাঁচতেও চাই না, আমি মৃত্যু হইতে চাই। ও তিনি বাদশাকে বলবেন কি, আমার পৃথিবীর আপনজন কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই, শুধু আমার মাটা আছেন। তিনি আমার মৃত্যুর আগে বাদশাহ যদি একবার আমার মাটাকে দেখতে দেয়, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। মন্ত্রী বলল, মহারাজ, ওই যুবক আব্দুল সামাদ বলল, উনি খাইতে চায় না, মৃত্যু তো ভয় খায় না, ওনার একটা আর্জি আপেল কি, এনার মরণের আগে তার মাটা এক নজর দেখতে চায়। বাদশাহ বলল, নিয়ে যাও, মরণের আগে তার মাটার সঙ্গে একবার সাক্ষাৎ করে দাও। বাদশার মন্ত্রী সেনাবাহিনীরা আব্দুল সামাদকে রশি লাগে, কোমরের শিকল লাগে নিয়ে গেলেন। সকালবেলা ফজরে নামাজের আগে তার মা নিজের মার বাড়িতে, নিজের বাড়িতে পৌঁছে গেলেন। মা ফজরের নামাজ পড়ে দোয়া করতেছিলেন। আব্দুল সামাদ বারান্দার থেকে ডাক মারে, মা গো, ও সোনা মা, কেমন দোয়া করো রে মা, আমি বিনা মাদানে আমি খুনি আসামি হয়ে গেলাম। মা বলছে, আল্লাহ, আমার সন্তান তো মদিনায় গেছে উট কুরবানি করতে, দুম্বা কুরবানি করতে, ছেলের ডাক কেন ডাকে? এটা তো আমার ছেলের ডাক হতে পারে না, আমার ছেলে তো মদিনায় গিয়েছে। মা নামাজ শেষ করি দোয়া করি, দরজা খুলে দেখে ওনারে ছেলে আব্দুল সামাদ কোমরে রশি, পায়ে শিকল লাগা, মাথা বেড়ে গেছে, রক্ত কপাল দিয়ে পড়তেছে। মা শিকল দিয়ে বলল, মানিক রে, তোমাকে আমি এত বড় আলেম বানাইলাম বাবা, তুমি না মদিনায় গেছো, তোর কপাল কেন পাটা, হাতে কেন রশি, কোমরে কেন শিকল? ছেলে বলছে, মা তুমি কেমন দোয়া করো রে মা, বিনা মাদানে আমি খুনি আসামি হয়ে গেলাম। আব্বা, মা আমাকে মাফ করে দাও, বাদশা নাই বিচার, আমার খুন করে দিবে মা, আমি তোর বুকে দুধ দুকিয়েছি মা, তোর পা দুইটা ধরি বলে মা। মা বলে, বাবা পা ছাড়ি দে রে, সত্যই যদি খুন করছো খুনের বদলা পাবে, আর যদি খুন করো না আমি মা দোয়া করবো রে সোনা, দেশের বাদশা কেন, বাদশা মন্ত্রী কেন, কেউ তো খুন করতে পারবে না। মা দেখে দিলি এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে,
হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আব্বা, মা চোখের পানি দিয়ে বুক ভিজে যাচ্ছে। মা বলছে, বাবা যা, তুই যদি অপরাধী করছো তো অপরাধের শাস্তি তোর ভুগতে হবে। ছেলে মাকে বলল, মা আজকে দিনটা শুধু তোমার চেহারাটা দেখার জন্য আসলাম, মা আর দুনিয়াতে দেখা হবে না, মা পরকালে দেখা হলে হবে, আমাকে জন্মের বিদায় দিয়ে দাও। আব্বা শোনা চালো না, আজকে সেই মহব্বতের মাটা তোকে ছাড়ি চলে গিয়েছেন। আজকে তোর মা মরণের সময় তোকে দেখি দেখি কাঁদছিলেন, তোর বাপ তোর দিকে তাকে তাকে কাঁদছিলেন। সেই মাটার হকটা আদায় করার জন্যে আমি আর একটা বাবার কাছে 5,000 টাকা হাতে পায়ে বলতে চাই, এই মাদ্রাসার জন্যে। জীবনে কত টাকা তোর বাচ্চার জন্য হাসপাতাল, নার্সিং রুমে, ডাক্তারের কাছে গুয়াহাটি দিয়ে গরিপুর নার্সিংয়ে যে হাজার হাজার টাকা খরচ করিস, আজকে শুধু মাথার জন্য 5,000 টাকা এই মাদ্রাসার জন্য সাত গাওয়া একটা বাবা হাত দেয়। কি নাম বা? আইবা দেখে মলা তাকায়া বাবা, মা বাবা আছে? মা নাই, বাবা নাই। বাবুর আলী ভাই মোর 5,000 টাকা দেয় মোলা লেখিয়া, 500 টাকা দেয় মোলা বুঝিয়া। নাই থাকবেন, নাই থাকবেন। দান কারি কি জিন্দাবাদ, দান কারি কি খলিলু, দান কারি কি বাবুর আলী, দান কারি কি নাই থাকবে।